মেয়েটি চোখ মেলামাত্রই আটকে উঠল, কারণ সে একটি বন্ধ কন্টেইনারের ভেতরে আটকে ছিল। সমুদ্রের পানি ইতিমধ্যে তার শরীরের অর্ধেক পর্যন্ত চলে এসেছে। কন্টেইনারের ফুটো দিয়ে বাইরে কাকাতেই চারপাশে শুধু অথই জলরাশি চোখে পড়ল। বিভিন্ন দিক থেকে অনবরত পানি ভেতরে ঢুকছিল। সে বুঝতে পারল বেঁচে থাকতে হলে আগে এই ফুটোগুলো বন্ধ করতে হবে, কিন্তু হাত দিয়ে চেপে ধরলেও কোনো লাভ হলো না। হঠাৎ তার মনে পড়ল তার ফোনটি এখনও তার সাথেই আছে। ফোনে চার্জ এবং সিগন্যাল দুটোই ছিল, কিন্তু স্ক্রিন ভাঙা থাকায় সেটি খোলা অসম্ভব হয়ে পড়েছিল। সে দ্রুত কন্টেইনারের ভেতর কাজের কিছু খোঁজা শুরু করল, কিন্তু বেশ কিছু কাঠের বাক্স খুলে দেখার পরও কিছুই পেল না। ঠিক তখনই একটি টুল কিটের মধ্যে সে হলুদ রঙের টেপ খুঁজে পেল। ফুটো খুব একটা বড় ছিল না বলে সে টেপ দিয়ে তা বন্ধ করে দিল। বেঁচে থাকার লড়াইয়ে সে ভেতরের জিনিসপত্র গুছিয়ে নিল এবং একটি কাঠের বাক্স দিয়ে ছোটখাটো একটি অস্থায়ী বিছানা তৈরি করল। কিন্তু রাতে হঠাৎ এক বিকট ধাক্কায় তার ঘুম ভেঙে গেল। কন্টেইনারের পাশে একটি কৌতূহলী তিমি চলে এসেছিল। তিমির ধাক্কায় কন্টেইনারটি মারাত্মকভাবে কেঁপে উঠল। তার মাথা দেওয়ালে লেগে এসে জ্ঞান হারিয়ে ফেলল। যখন আবার জ্ঞান ফিরল, দেখল টেপগুলো পানিতে ভেসে গেছে। সে আবার ফুটো বন্ধ করার চেষ্টা করল, কিন্তু টেপ আর কিছুতেই আটকে থাকছিল না। তখনই তার নজর পড়ল ফিউজ বক্সের ওপর। সে ছুরি দিয়ে তার সিলেন্ট বের করে গোল পাকিয়ে ফুটোতে ভরে দিল। এরপর টুল কিট থেকে একটি পাইপ বের করে অন্য ফুটোয় লাগিয়ে দিল। ফিউজ বক্সের সাহায্যে কন্টেইনারের পানি পাইপ দিয়ে বাইরে বের করতে লাগলো সে। তার প্রচেষ্টায় পানি জমার সমস্যা মিটে গেলেও তীব্র ক্ষুধা তাকে কষ্ট দিচ্ছিল। ঠিক তখনই তার মায়ের ফোন এলো। সে ভাঙা স্ক্রিনের ওপর ঘাবড়ে গিয়ে আঙুল চালাতে লাগলো। ভাবছিল এবার হয়তো বেঁচে যাবে, কিন্তু ঠিক তখনই এক বিশাল ঢেউ এলো এবং ফোনটি তার হাত থেকে পড়ে গেল। যখন সে সেটি তুলে নিল, দেখলো ফোনটি পুরোপুরি ভেঙে গেছে। সে প্রচণ্ড হতাশ হয়ে পড়ল। তবে কি এই সমুদ্রেই তার মৃত্যু হবে? ঠিক তখনই কাছেই একটি জাহাজের হর্ন শোনা গেল। সে ফুটো দিয়ে বাইরে চিৎকার করে সাহায্য চাইল, কিন্তু দূরত্ব বেশি হওয়ায় কেউ তাকে দেখতে পেল না। তার মনে হলো যদি সে কন্টেইনারের উপরে উঠতে পারে তবে হয়তো তারা তাকে দেখতে পাবে। সে টুলকিট থেকে ড্রিল মেশিন বের করলো এবং উপরের অংশ খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যাটারি শেষ হওয়া পর্যন্ত সেটি পুরোপুরি খুলল না। তারপর সে দড়ি বের করলো এবং নিজের সর্বশক্তি দিয়ে